আপনি কি গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী? তাহলে আজকের কথাগুলো আপনার জন্য। গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুবই অপমানজনক। যেহেতু এসব কাজের ভালো মন্দর স্বাদ চোখ ও কানের মাধ্যমে গ্রহণ করা হয়, সেহেতু আল্লাহ তাআলা বলেন এমন শাস্তি নির্ধারণ করেছেন তিনি, যা অত্যন্ত কষ্টদায়ক এবং বড় অপমানজনক। অবৈধ ক্রিয়া কৌতুক, টিভি, সিনেমা, পেপার ও রাস্তাঘাটের অশ্লীল ছবি প্রদর্শন হারাম। অশ্লীল ক্যাসেট, বই, পুস্তক ক্রয় বিক্রয় করা হারাম। অশ্লীল কবিতা, উপন্যাস ও বাতিলপন্থীদের পুস্তক পাঠ করাও হারাম। বর্তমানে অধিকাংশ যুবক যুবতী অশ্লীল ক্যাসেট, বই, গান বাজনা, উপন্যাস ও পেশাদার অপরাধীদের কাহিনী অথবা অশ্লীল কবিতা পাঠে অভ্যস্ত। এসবের শাস্তি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন সূরা লুকমান 6 নম্বর আয়াতে, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা লুকমান এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। এটি মিশকাতের একটি সহিহ হাদিস। আবু ওমামা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না, তাদের গান বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হারাম, তাদের উপার্জন হারাম। অত্র হাদিসে গান বাজনার যে কোনো মাধ্যম হারাম করা হয়েছে। কাজেই সিনেমা, যাত্রা, ভিসিডি, থিয়েটার আর যত মাধ্যম আছে সবগুলো ব্যবসা হারাম, সবগুলি হারাম করে দিয়েছেন। নাফে রাদিয়াল্লাহু বলেন, একদা ইবনু ওমর রাদিয়াল্লাহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে, তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙ্গুল দুই কান হতে বের করে বললেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর সাথে ছিলাম, তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন। আমাকে এইভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম। অত্র হাদিসে বোঝা যাচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ যেন কানে না আসে, অতঃপর সম্ভবপর চেষ্টা করতে হবে। আমাদের সমাজে কিছু আলেম শ্রেণী এটিকে হারাম না মনে করে কিছু কিছু গান বাজনাকে তারা হালাল মনে করছে। তাদের কারণে সাধারণ মানুষগুলো আজ বিভ্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন এই পৃথিবী ছাড়বেন না? তাহলে কেন আপনি এইসব মানতে আপনার এত অসুবিধা? কেন আপনার এই দলিলগুলো মানতে অসুবিধা? কেন আপনার প্রভুর এই নিষেধাজ্ঞা মানতে এত অসুবিধা? আসুন, জীবনটা সংক্ষিপ্ত, আপনার চোখের সামনেই অনেকে চলে গেছে, আপনাকে যেতে হবে। আপনি যদি গ্যারান্টি দিয়ে বলতে পারেন আপনি যাবেন না, তাহলে মানবেন না। আপনার কাছে যদি এই ইস্যু থাকে যে আমি যাব না, আর মনে রাখবেন এই পুরো পৃথিবী যত কিছু আছে সব কিছু নিজ নিয়ন্ত্রণে চলছে না, একজন নিয়ন্ত্রণ করছেন, তিনি হচ্ছেন আপনার প্রভু। তিনি হচ্ছেন আপনার প্রভু। মনে রাখবেন আপনার প্রভু সব করতে পারেন।